আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুবই মজার একটি রেসিপি এবং খুব সহজ একটা রেসিপি। জাস্ট ব্রেড এবং আলু ডিম দিয়ে খুবই মজার। একবার হলো বাসায় ট্রাই করবেন, আর পুরো ভিডিওটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন আসলে কি বানিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি 4টা, তার সাথে ব্রেড নিয়েছি আমি 6 পিস। এখন আলুগুলোকে আমি সবার প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর একটা পাতিলের মধ্যে আলুটাকে জাস্ট সিদ্ধ করে নিব, আর কিছুই না, জাস্ট সিদ্ধ। আলু সিদ্ধ করা হয়ে গেছে, আলুটাকে আমি ছিলে নিচ্ছি। আলুটাকে এখন আমি আলু স্ম্যাশ করার একটা চামচ দিয়ে আমি আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। খুবই ইজি এভাবে আলু স্ম্যাশ করা, আর আপনাদের কাছে এটা না থাকলে কাঁটা চামচ দিয়ে করবেন। চেষ্টা করবেন গরম গরম আলুটাকে মেখে নেওয়ার জন্য, তাহলে খুব তাড়াতাড়ি আলুটা মিশানো যায়। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমি একটা কড়াইয়ের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ঠিক এই যে এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা কালার আসলে ঠিক তখনই এখানে রসুন কুচি দিয়ে দিলাম 2 চা চামচ। 2 চা চামচ দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এবং একটু ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার যখনই হয়ে এসেছে তখনই আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি কেটে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে না চান সেক্ষেত্রে কাঁচামরিচটা দিবেন না। ভাজা হয়ে গেছে, ঠিক শেষ সময়ে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেই ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 4 ভাগের 1 কাপ, দিয়ে একটু জাস্ট সতে করে নিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট 30 সেকেন্ড। 30 সেকেন্ড হয়ে যাওয়ার পরপরই আমি আলুটাকে দিয়ে দিলাম, যে আলুটা ভর্তা করে রেখেছি, আর অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। বাস হয়ে গেল, কিন্তু আর কিন্তু বেশি কিছু করার নেই। এটাই হচ্ছে ভিতরে যে পুরটা, এখন এই আলুর পুরটা যে তৈরি করে ফেললাম, এটা যে কি মজার, এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আধা চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আপনারা স্বাদ বুঝে তারপর লবণটা দিয়ে নেবেন। খুব ভালো করে আলুর সাথে সব কিছু মিশিয়ে নিলাম, হয়ে গেল। এই ভিতরে পুর, যে আলুর যে পুরটা আমি দিব সেটা রেডি করা। এখন এই আলুটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। গরম গরম অবস্থায় আমি ব্যবহার করব না। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ব্রেড নিয়েছি, এটা হোল হুইট যে ব্রেড, সেই ব্রেডটা নিয়েছি। আপনারা নর্মাল সাদা যে ব্রেড আছে সেটাও ইউজ করতে পারবেন, যে কোনো ব্রেডই আসলে ইউজ করা যাবে। আমি বেশ মোটা করে আলুর যে পুর তৈরি করেছি সেটা দিয়ে নিয়েছি। তারপর উপরে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা মোজারেলা চিজ স্কিপ করতে পারেন, যদি অনেকেই আছে আমরা মোজারেলা চিজটা খুব একটা বেশি পছন্দ করি না, সেই ক্ষেত্রে মোজারেলা চিজটা বাদ দিবেন। আর মোজারেলা চিজ দিলে অবশ্যই 2টো ব্রেডের মধ্যেই এরকম আলুটাকে মাখিয়ে নিতে হবে। এখন দুপাশ 2টো ব্রেডকে আমি একসাথে চেপে লাগিয়ে নিয়েছি, একদম সুন্দর করে যেন এটা 2টো ব্রেড একদম ভালোভাবে লেগে যায় এবং মাঝখান থেকে কিন্তু আলুটা দেখা যাবে, এমনভাবেই করে নিতে হবে। এরকম করে আমি সবগুলা করে নিয়েছি। তো একটাতেই শুধু আমি চিজ দিয়েছি, আর বাকি 2টোতে আমি চিজ ব্যবহার করিনি। হয়ে গেল এই 3টা রেডি করা। এখন আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি, তার সাথে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, অথবা ব্রেড ক্রাম, যেটা আপনার থাকবে সেটা আপনি ইউজ করবেন। আমি 3টা ডিম নিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। এই জিনিসটা আসলে আমরা সবাই মোটামুটি জানি, যখন আমরা ব্রেড ক্রামের কোনো কাজ করব সেই ক্ষেত্রে ডিম লাগবে, ব্রেড ক্রাম লাগবে। খুব ভালো করে ফেটা হয়ে গেছে। এখানে আসলে এখন এই ডিমের মধ্যে আমি ব্রেডটাকে খুব কেয়ারফুলি, খুব ভালোভাবে সব দিকে ডিমটাকে লাগিয়ে নেব, কারণ এটার গায়ে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নেব। সেই জন্য আপনারা যদি ব্রেড ক্রাম না ইউজ করতে চান সেটা আপনাদের খুশি, আপনারা ব্রেড ক্রাম দিবেন না। আপনারা শুধুই ডিমের মধ্যে গড়িয়ে সরাসরি কিন্তু তেলে ভেজে নিতে পারেন। ব্রেড ক্রামটা দিলে যেটা হয়, উপরে একটু ক্রিস্পি ভাব আসবে, খেতে ভালো লাগবে। সেই জন্যই ব্রেড ক্রামটা ব্যবহার করা হচ্ছে।
দেখেন আমি কিভাবে ব্রেডগুলোকে সব মানে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, ঠিক এরকম করে আসলে ব্রেড ক্রাম্বটাকে লাগিয়ে নিতে হবে। এখন আমি এই ব্রেডগুলোকে ভেজে নিব, দুভাবে ভেজে নিব, একটা হচ্ছে এয়ার ফ্রায়ারে আর দুটোকে আমি তেলে ভেজে নিব। তো সবার প্রথমে আমি তেলে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, তারপরে এয়ার ফ্রায়ারে কিভাবে আমি করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি বেশ পরিমাণে তেল একটু নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরেই আমি ব্রেডটাকে দিয়ে দিলাম। আমার কড়াইটা খুব একটা বেশি বড় না, যার জন্য আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি ঠিক যেভাবে ভেজে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এরকম করে ভেজে নিতে। উপরটার মধ্যে কিন্তু অবশ্যই একটু তেল ছিটিয়ে দিবেন এবং দুটো স্প্যাচুলা ইউজ করবেন। একটা দিয়ে উল্টাতে গেলে একে তো গায়ে ছিটা আসবে, দুই হচ্ছে ব্রেডের এই এত সুন্দর জিনিসটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো মাত্র ভেজে নিয়েছি আমি 1 মিনিট। 1 মিনিটের মধ্যে দুপাশ ভাজা হয়ে গেছে, কালারটা প্রায় হয়ে এসেছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। কি সুন্দর লাগছে না দেখতে কালারটা? ঠিক এরকম হবে যদি আপনারা বাসায় তৈরি করে ফেলেন। হয়ে গেল দুটো ভাজা। এখন আমি এয়ার ফ্রায়ারের মধ্যে করে নিচ্ছি। এয়ার ফ্রায়ারে এরকম জালি আছে, সেই জালির মধ্যে আগে নিয়ে নেবেন, তারপরে অয়েল থাকলে স্প্রে করে নেবেন, আর যদি অয়েল স্প্রে না থাকে তাহলে ব্রাশের মধ্যে তেল লাগিয়ে একটু ব্রাশে আস্তে হালকা হাতে একটু লাগিয়ে নেবেন উপরে ব্রাশ, কারণ এখানে যেহেতু কোনো রকমের কোনো তেল থাকছে না, সেক্ষেত্রে উপরে একটু ফাটা ফাটা ভাব চলে আসবে যদি তেল ব্রাশ করা না হয়। আর আমি এয়ার ফ্রায়ারে বেক করে নিচ্ছি 400 ফারেনহাইটে 10 থেকে 12 মিনিটের জন্য। জাস্ট কালার চলে আসলেই কিন্তু হয়ে যাবে। এখানে তো পুরোটাই রান্না করা, আসলে আর তো কিছু এখানে রান্না করার কিছু নেই। এটা আসলে একটু ক্রিস্পি লাগবে খেতে, মানে খাওয়ার ব্যাপারটা আরও বেশি মজা লাগবে, দেখতে ভালো লাগবে, সেই জন্য। মাঝখানে কিন্তু আমি এরকম উল্টে দিয়েছি দু সাইড কালার আনার জন্য এয়ার ফ্রায়ারে। যখনই এক সাইড কালার হয়ে যাবে তখনই উল্টে আবার আরেক সাইডে তেল স্প্রে করে ওইটাকে বেক করে নিতে হবে। এটা হচ্ছে এয়ার ফ্রায়ারটা, আর ওই দুটো হচ্ছে তেলের। তো হয়ে গেল আমার ব্রেড স্ন্যাক্স অথবা ব্রেড পটেটো স্যান্ডউইচ বলা যায়। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বানানোর পরপরই আমি খেয়ে ফেলেছি, মেহেদি খেয়ে ফেলেছে। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে এই রেসিপি কেমন লেগেছে। আর রান্না বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের রেসিপির আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।